আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাই টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন বলে ভাবছেন, উভয়ের জন্য থাম্বনেইল খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। অনেকেই আবার জানেন না থাম্বনেইল জিনিসটা কি। আসলে আমরা যে সমস্ত কন্টেন্ট বা ভিডিওস ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি, তখন ভিডিওর আগে যে ব্যানারটি শো করে এবং ভিডিওটি অন করার পর ওইটি সরে গিয়ে মূল ভিডিওটি শুরু হয়, মূলত ওই প্রথম যে ছবিটি আসে বা ব্যানারটি আসে ওইটি হচ্ছে থাম্বনেইল। তো থাম্বনেইল কেন ইম্পর্টেন্ট? প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে থাম্বনেইল অনেক ইম্পর্টেন্ট। আপনি যতই ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন বা আপনি যতই ভালো এডিটিং করেন না কেন, আপনার থাম্বনেইল যদি আকর্ষণীয় না হয় তাহলে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে না, ফলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে আপনার চ্যানেলের গ্রোথ ডাউন হয়ে যাবে, সিটিআর কমে যাবে। থাম্বনেইল তৈরি করার জন্য অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, তার ভিতর ক্যানভা অন্যতম একটি প্ল্যাটফর্ম। ক্যানভা এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা খুব সহজেই থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন একটি পারফেক্ট প্রফেশনাল লুকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখাতে চলেছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরুর আগে সবার কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি একদমই নতুন, যারা ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, দেন এখানে গিয়ে লিখবেন ক্যানভা, লিখে ইন্টারফেস করবেন, দেন এখানে ক্লিক করবেন। তাহলে ক্যানভার অফিসিয়াল ইন্টারফেসটি আপনাদের সামনে শো হয়ে যাবে। এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউব থাম্বনেইলের কিছু রেডিমেড টেমপ্লেট আপনার সামনে শো করবে। এগুলোর ভিতরে যেগুলো প্রো রয়েছে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি, এই প্রোগুলো যারা ফ্রিতে ব্যবহার করবেন তারা পাবেন না, আর যারা প্রোটি ব্যবহার করতে চাবেন তারা অবশ্যই পেমেন্ট করে ব্যবহার করতে হবে। আর ফ্রিগুলো আপনারা ব্যবহার করলে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়া। সো এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনি চুজ করে সেটিকে কাস্টমাইজ করতে পারেন। সো আমি যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে চয়েস করে নিব। ধরুন আমি এই টেমপ্লেটটি চয়েস করে নিলাম এবং এরকমই একটি থাম্বনেইল আমি ক্রিয়েট করব। সো কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি ক্লিক করলাম। এখন ফার্স্টে আমি এই ছবিটি এখান থেকে চেঞ্জ করব। এই ছবিটি আমি এখান থেকে ধরে ডিলিট অপশন দিলাম, ছবিটি ডিলিট হয়ে গেল। ছবিটি যেটি থাম্বনেইলের জন্য দিতে চান সেটিকে সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে নিচ্ছি, দেন এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এডিট ফটো অপশনে যাব। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এখন এটিকে আমি অ্যাডজাস্ট করে নেব। এখানে একটি কথা বলে রাখি, যারা ফ্রিতে ইউজ করবেন তারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনটি পাবেন না। সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজার গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিলে সেই প্ল্যাটফর্মটি থেকে আপনি আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ফাইলে সেভ করে রাখবেন। দেন এখান থেকে আপলোড অপশনে এসে আপলোড ফাইলে এসে আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে ওপেন করে নেবেন, তাহলে এখানে চলে আসবে। দেন এখান থেকে নিয়ে আপনি এই আপনার ব্যানারটিতে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি আমার এই ছবিটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আপনি এই লেখাগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। লেখাগুলোর উপর আপনি ট্যাপ করে ধরবেন, দেন এখানে লিখবেন হাউ টু জায়গায় আমি যদি লিখতে চাই মেক, আমি এখানে মেক লিখলাম। এখন এটি যদি আপনি কালার চেঞ্জ করতে চান সেটিও করতে পারেন। তাহলে এটিকে পুরো সিলেক্ট করে এখানে কালার অপশনে গিয়ে আপনি এটির কালারটিও চেঞ্জ করতে পারেন। আমি যদি এখানে ব্লু কালার দিলাম, আমার কালারটি চেঞ্জ হয়ে গেল। এখন এই লেখাটির পিছনে ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান, ছোট বড় চাইলে ছোট বড় করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালারও যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এখানে জেনারেট এই লেখাটি আমি যদি চেঞ্জ করতে চাই, এখানে আমি লিখব ইউটিউব, এটি লিখলাম। এখন এই লেখাটির ফন্ট আপনি যদি চেঞ্জ করতে চান এখানে এই অপশনে গিয়ে এই লেখাটির ফন্টগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। এখানে অনেক ফন্ট রয়েছে, আমি এটাকে রাখতে চাই। আমি মোর এই এখানটিতে লিখব থাম্বনেইল। তাহলে আমি যেটা করব, প্রথমে আমি এটির ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেব, দেন এখানে আমি লিখব থাম্বনেইল।
দিকে টেনে লম্বা করে দিবেন। আমি এখানে লিখলাম ইজিলি, লেখাটি আমি এখান থেকে কালার চেঞ্জ করব। দেন আমি এখান থেকে এসে আমি আমার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে দিলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমি ছোট করতে চাই, তো এটিকে আমি ধরে ছোট করে নিলাম। পারফেক্টলি কোনো কাজ করার জন্য অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে সময় দিতে হবে। এখানে আমি এইটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে থাকা প্রত্যেকটি এলিমেন্ট আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে নেবেন। আমি আমার ছবিটা একটু বড় করে নিলাম। এগুলো আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি। আমার থাম্বনেইলটি অলমোস্ট রেডি। এভাবে আপনারা খুব সহজে ক্যানভা দিয়ে পারফেক্ট প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারবেন। এবং এটিকে যদি এখন আপনি ডাউনলোড করতে যান তাহলে সরাসরি শেয়ার অপশনে যাবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। দেন এখানে থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই থাম্বনেইলটি ডাউনলোড হতে শুরু করবে। দেন এখান থেকে আপনি আপনার ফাইলে সেভ করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার কাছে আবারও একটু রিকোয়েস্ট থাকবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।